সাহসে ক্লাসটা ভালো বাসায় আসতে না আসতে ভাগাভাগি শুরু করে দিয়েছো। আরে কি করে কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো? আমি কিন্তু আপনার অনেক ভালো করেছি এবং খুব ভালো করে জানি। এই যে এই কাঁচের জিনিসের মতো যে মানুষের মন ভালো। আমি এমন এক ডাইনি শাশুড়ি কথা বলবো। কি? খবরদার, চিৎকার দিবেন না শাশুড়ি। আমি এই বাড়ি থেকে নাইছি জানেন? আপনার মনে যত নোংরা ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই কথাটা আপনি খুব ভালো করে মনে রাখবেন। জল্লাদের মেয়েরা আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে। আল্লাহ, আমার কপালে কি আছে আল্লাহই জানে। শুনছো তুমি? রাজু তো কোনো গরিবের মেয়েকে বিয়ে করেনি। কি উল্টাপাল্টা কথা যে তুমি বলো না? বৌমা নিজ মুখে বললো সে গরিবের মেয়ে। আর তুমি বলছো সে গরিবের মেয়ে। ওরে মিথ্যে কথা বলেছে। ও তো একটা জল্লাদের মেয়ে। যে কিছুদিন আগে একটা জল্লাদ জেলখানা থেকে ছাড়া পেল না, আমার তো মনে হয় ওই জল্লাদের মেয়ে। কি বলছো তুমি? ও জল্লাদের মেয়ে হতে যাবো কেন? তুমি জানো না রাজুর বাবা নতুন বউ হয়ে ঘরে আসার পর থেকে সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করেছে, জল্লাদের মেয়ের মতো আচরণ শুরু করেছে। তাই নাকি? আমাকে কি বলে জানো? এই খান বাড়ির প্রত্যেকটা জিনিস সে একটা একটা করে ভেঙে ফেলবে, সব ধ্বংস করে ছাড়বে। তাহলে তো আমাদেরও ধ্বংস করে ফেলবে। আমি তো গরিবের মেয়ে ভেবে ওকে পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। কি হবে রাজুর বাবা, আমি কি ভুলই করলাম? আরে তুমি ভয় করছো কেন? ও যদি জল্লাদের মেয়ে হয় তুমি তো লেডিজ জল্লাদ। তুমি কি বৌমার সাথে পারবে না? অবশ্যই পারবো। কেন পারবো না? আমাকে পারতেই হবে। আরে আমি খান বাড়ির বউ হয়ে যদি গরিবের মেয়ের সাথে না পারি, তাহলে এই খান বাড়ির ঐতিহ্য মান সম্মান কিভাবে আমি ধরে রাখবো? ওকে আমি দেখে নেবো। চলো রাজু বাসুরে গেছে, এই সুযোগে আমি গরিবের মেয়েকে শেষ করে দেবো। বাসুর ঘরে গরিবের মেয়ে মৃত্যু হবে। দেখো না আমার ছেলেটা কি বোকা, বাসর রাতে সুন্দর মিষ্টি একটা বউ রেখে কাঁথা গায়ে দিয়ে নাক থেকে ঘুমাচ্ছে। ও আচ্ছা, আপনি কি আপনার কোনো ঘুম ভাঙাইতেছে? চুপ কর। অচেনা সচেনা বউকে নিয়ে কিছু নেই, এত সুন্দর একটা বউ তাকে বাসর ঘরে রেখে তুই কাঁথা গায়ে দিয়ে নাক থেকে ঘুমাচ্ছিস। আরে মা হিসাবে আমার দায়িত্ব আছে না? শাশুড়ি আমার তো একটা দায়িত্ব আছে, আর শাশুড়ি আমার সে দায়িত্ব পালন করতেছে, তাই না? তুমি বলো তো। আমি কেমন করি? আমার বাসায় ঘুরে আপনি এসে আমার ঘুম করে ফেলেন, তোমার কিন্তু আমার মেয়েরা ফেলাবেন। কি বলছো? আমি কিছু দেখি নাই। এখন আমার হাত থেকে আপনার ঘুম পাওয়ার ধারে বসে। একদম আজকে খালি আমার বাসার হাত দেখা আমি আপনার ছেড়ে দিচ্ছি, নারী কিন্তু আপনার খবর করে ছেড়ে দিন। আমার চোখের সামনে থেকে এই, শব্দ করে বলো। তুই কোন জল্লাদের মেয়ে নিয়ে আইন আমার বাড়িতে উঠেছে? কেন বা? আপনি তো একজন নিরক্ষরী বাবার মেয়েকে বিয়ে করেছেন না। আর আমি জল্লাদের মেয়েকে বিয়ে করতে যাবো কেন? চুপ। তাইলে তোর বউ জল্লাদের মেয়ের মতো আচরণ করে কেন? আশ্চর্য বাবা, আমার বউ তোমাদের সাথে কি এমন আচরণ করেছে? আরে কি করে নাই সেটা জিজ্ঞেস কর। আইসেই তো বাড়ির জিনিসপত্র ভাঙা শুরু করেছে। এইটা ভাঙে ওইটা ভাঙে, আবার তোমার কি দিচ্ছে? আমারও ভাঙা বলে, তোর মাকেও নাকি ভাঙা বলে। এসব কথা বা আপনাকে কে বলেছে? কে বলে? তোর মা নিজ মুখে বলছে। আমার বউ গরিবের মেয়ে বলে আমাদেরকে মুখে মেনে নিয়েছে, মন থেকে মেনে নেয়। এই কারণে আম্মা আমার বউয়ের নামে আজে বাজে কথা বলছে। চুপ। বেয়াদবের মতো কথা বলবি না। তোর মা তোর বউয়ের নামে আজে বাজে কথা বলে, থাপড়ে একটা দাঁত ফেলে দিবো। বেয়াদব কথা বলে। মায়ের নিয়ে এইভাবে কথা বলে। আব্বা, আপনি এরকম রাগে যেতেছেন কিসের জন্য? আমার বউ সামান্য একজন নিরীহ গরিবের মেয়ে। আর সেই গরিবের মেয়ে আপনার থেকে ধমকি দামকি দেবে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, আব্বা। এটা বিশ্বাস করতে পারতেছি না। আম্মা কিন্তু প্রথম দিন আমার বউকে
আছে সব বানায় আনছি। বুঝতে পারছেন? আমি আসি। ঠিকঠাক মতো কাজ করতে হবে না। নাহলে কিন্তু বড় খুঁটি চাকা দিয়ে দেবো। শাশুড়িকে দিয়ে কেউ এইভাবে কাজ করায় না। শাশুড়িকে দিয়ে কাজ করাতে হয় না। শাশুড়ি দিয়ে কাজ করাইতে হয় না। তাইলে আপনার অসুস্থ শাশুড়ি এই বাড়িতে কাজ করতে করতে মরে গেছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এই, এখন কিন্তু সত্যি সত্যি বড় খুঁটি চাকা দিব। সত্যি করে বলবো না আমি। আচ্ছা ঠিক ঠিক আছে, সত্য সত্য। আপনার অসুস্থ শাশুড়ি এখন বুড়া বয়স এই বাড়িতে বান্দিগিরির কাজ করছে আর আপনি তারা দিনের পর দিন শাস্তি দিচ্ছেন তার আপনি একটু শান্তি দেন নাই। আর এখন তো আমি আপনার পুত্র আর আপনি আমার শাশুড়ি এখন থেকে আমি আপনার শান্তি দিব এই বাড়ির সমস্ত কাজ এখন থেকে আপনি করবেন এই করো তো ঠিক আছে, করবো, করবো। আর খবরদার এই সমস্ত কথা যেন আমার কেউ না জানে তাইলে কিন্তু আপনার খবর করে দিব শাশুড়ি আমার সাপ আপনার তাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি সব সব করবো, কাউকে কোনো কিছু করবো না আমি। ঠিক আছে তাহলে একটু ঠিকঠাক মতো কাজ করেন আর রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে দিন। আমার পরে টেবিলে খাইতে দিন আচ্ছা, ঠিক আছে। জলদি এই গরিবের মাইয়া আমার ঠান্ডা করতে দিয়ে পয়দা হয়ে গেল, হ্যাঁ? তুমি ঠান্ডা করতে দিয়ে আমার ভয় দেখাইছো। হ তোমার আমি কইছিলাম না তোমার আম্মাই তোমার দাদির লোকে যা যা করছে তার সব কিছুর হিসাব আমি এই বাড়িতে বউ হয়ে আসেনি এই যে আমি অলরেডি কাজ শুরু করে দিছি